ক্লাস 6 সামনেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায়, আর সেই পরীক্ষার জন্য কিন্তু ম্যাট্রিকগুলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছে সব এমন প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি একবার তোমরা প্রিপেয়ার করে নাও তাহলে কিন্তু পরীক্ষায় 90% পাওয়ার চান্স অনেকটা বেড়ে গেল। ইতিহাসের তাই এমন কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দেখাবো যেখানে কিন্তু তোমরা একেবারে একদম শিওর শর্ট সব কোয়েশ্চেন্স পরীক্ষার খাতায় কমন পেতে চলেছো। চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1। মেগালিথ হলো, অপশনসগুলো দেখো না, উত্তর হলো পাথরের সমাধি। জৈন ধর্মের প্রধান প্রচারক কাকে বলা হতো? অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ জন্মেছিলেন, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো শাক্য বংশে। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো সেলিউকাস নিকেটর। বৈদিক যুগে দেবদেবীর মূর্তি, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো কল্পনা করা হতো। জাতকের গল্প আছে, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো ত্রিপিটকে। মহাবীর কত বছর বয়সে মারা যান? অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো 72 বছর বয়সে। শশাঙ্ক ছিলেন, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো গৌড়ের রাজা। জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো 24 জন। বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো গরু। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে? অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো উপনয়ন। দ্রোণাচার্যের কথা জানা যায় যেটি থেকে? অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো মহাভারত। নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু এক। এটা পুরোটা এসিকিউ টাইপ কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন, তাই ভালো করে দেখে নাও। কিন্তু বেদের অপর নাম কি? উত্তরটা ভালো করে দেখে নাও। বজ্জী মহাজনপদের রাজধানী কোথায় ছিল? উত্তরটি কিন্তু ভালো করে দেখে নাও। বিশ্বপতি কাকে বলে? উত্তরটি খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? উত্তরটি ভালো করে দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। বৌদ্ধ ধর্মের প্রচারের ভাষা ছিল? উত্তরটি কিন্তু ভালো করে দেখে নাও। দেবানন শব্দটি খোঁজো, ভালো করে দেখে নাও কোশ্চেনটি। আর উত্তরটিও কিন্তু এইগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি বেশি করে আসে, তাই ভালো করে দেখে নাও। পিটক কথার অর্থ কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন? উত্তরটি কিন্তু ভালো করে দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। বৈদিক সমাজে ড্যাশ খুব জনপ্রিয় ছিল? উত্তরটি ভালো করে দেখে নাও। বাক্যটি ঠিক না ভুল লেখো। ইন্ডিকা বইটি লিখেছিলেন কৌটিল্য। উত্তরটি কি হবে কিন্তু তোমরা কমেন্ট করে সবাই জানিও। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তরটি ভালো করে দেখে নাও। সরকারি উপাধি কার ছিল? উত্তরটি ভালো করে দেখে নাও। 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। নব্য ধর্ম আন্দোলনের ফলে সৃষ্ট নতুন 2টি ধর্মের নাম লেখো। উত্তরটি ভালো করে দেখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অষ্টাঙ্গিক মার্গ কি? এই উত্তরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবেই। দ্বাদশ অঙ্গ কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৈদিক যুগে স্নাতক কাদের বলা হতো? উত্তরটি ভালো করে দেখে নাও। পুরুর রাজত্ব কোথায় ছিল, তাকে কে বন্দী করেন? এটা কিন্তু স্টার মার্ক দিয়ে নাও, এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? উত্তরটি ভালো করে দেখে নাও। 4-5টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 4 করে। একলব্য কে ছিলেন? তিনি কেন বিখ্যাত হয়েছিলেন? উত্তরটি ভালো করে দেখে নাও। মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসেই প্রত্যেকবার, ভালো করে দেখো। চতুর্জামব্রত গুলি কি কি লেখো? উত্তরটি কিন্তু ভালো করে দেখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে শ্বেতাম্বর কাদের বলা হতো? উত্তরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। বোধি বৃক্ষ কি? কেন তাকে বোধি বৃক্ষ বলা হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। আমরা চলে এসেছি পরবর্তী পর্যায়ে, যেখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে, তাই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। চতুরাশ্রম সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো, এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আরুনির গুরু ভক্তি সম্পর্কে যা জানো লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে পরীক্ষার আগে, এটা কিন্তু উত্তরটা পরীক্ষায় আসবেই আসবে। অশোকের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা কিন্তু ভালো করে দেখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বৈদিক যুগের পড়াশোনা গুরু ও শিষ্য সম্পর্ক কেমন ছিল বলে মনে হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিতে হবে। এই ধরনের আরও কিন্তু তোমরা যদি ইনফরমেশন পেতে চাও তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো। এবং এই পুরো পিডিএফটা পেতে কিন্তু তোমরা আমাদের ম্যাট্রিকুলার অ্যাপটা গিয়ে ডাউনলোড করো। এইটা যদি তোমরা ভালো করে পড়ে নাও, পরীক্ষায় কিন্তু 90% মার্কস তোমরা পাবেই পাবে।